আদায় করলাম আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। বালা মঞ্চর খান্দা তাইলে কিতা হয়, বালা মঞ্চর খান্দা তাইলে কিতা হয়, বলে মঞ্চর পরিবর্তন হয়। শাইরে ফরমাইন সুহবতে সালেহ তুরা সালেহ কুনদ, সুহবতে তালেহ তুরা তালেহ কুনদ। যদি একজন মানুষ আর একজন মানুষের বালা মানুষের লগে তাইন সঙ্গী হই যেতে পারেন, বালা মানুষের খান্দাত বই যেতে পারেন, বালা মানুষের লগে দিলর মহব্বত লাগাই লিতে পারেন, ই মানুষ বালা হইতে সময় লাগত না। কারণ সুহবত এমন এক জিনিস, সান্নিধ্য লাভ এমন এক জিনিস। এলাগি ভাই হল ই জমিন দুই জাত মানুষ, এক জাত মানুষ বেহেশতি মানুষ, আর এক জাত মানুষ দুজকি মানুষ। ঠিক ওলা হাসরের ময়দান আল্লাহ দুই ভাগে ভাগ করবা মানুষ সকল রে। এক জাত মানুষ হইবা বেহেশতি মানুষ, আর এক জাত মানুষ হইবা দুজকি মানুষ। কুরআন শরীফ আল্লাহ ফরমাইন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাসরের ময়দান একদল মানুষ হইবা বেহেশতি মানুষ, আর আরেক দল মানুষ হইবা দুজকি মানুষ। হাসরের ময়দান যে মানুষ বেহেশতি হইবা দুজকি হইবা, মানুষ বেহেশতি হইবা মরার বাদে না মরার আগে? মরার আগে। মরার আগে বেহেশতি হইবা, মরার আগে দুজকি হইবা, আর মরিয়া হারি বেহেশত যাইবা। মরার আগে বেহেশতি হইবা কিলা? বলে বেহেশতি মানুষের মাঝে বেহেশতি আমল পাওয়া যাইব। আছে না নি? একজন মানুষে চুরি করলে তারে চুর হইতা নাই, কারণ চুরির আমল পাওয়া যাওয়ার কারণে তারে চুর হইছে। ঠিক ওলা বেহেশতি আমল কোনো মানুষের মাঝে পাওয়া গেলে ই মানুষ রে আপনি বেহেশতি হইবা। বেহেশতি আমল বলে খেনে বলে আমলে মানুষের মাঝে একটা আসর করে, আমলে মানুষের মাঝে একটা আসর করে। এ লাগি ই দুনিয়া হইল আমলর জায়গা, আর দুনিয়া দারুল আমল। দুনিয়া হইল আমলের গড়। আপনি আমল করতাম, নেক আমল যদি করেন আপনি বেহেশতি মানুষের লগে উঠবা, আর বুড়া আমল করলে দুজকি মানুষের লগে উঠবা। এলাগি আল্লাহ ফরমাইন হাসরের ময়দান মানুষ দুই ভাগে ভাগ হইবা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ হইবা জান্নাতি দল, আর একদল মানুষ হইবা জাহান্নামী দল। মানুষ বেহেশতি হইবা মরার আগে, আর বেহেশত যাইবা মরার বাদে। মরার আগে বেহেশতি হইবা কিলা? বলে তান মাঝে বেহেশতি খাসলত পাওয়া যাইব। বেহেশতি খাসলত কিলা পাওয়া যায়? বেহেশতি মানুষের মাঝে বেহেশতি খাসলত কিলা পাওয়া যায়? যে মানুষ কুরআন শরীফ আল্লাহ ফরমাইন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। মানুষের মাঝে একগুলো মানুষ আছেন যে আল্লাহরে রব স্বীকার করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। একগুলো মানুষ আছেন যারা কইন আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু,
আল্লাহরে রব মান্যা এরপরে ও কথার উপরে অটল থাকুন। আল্লাহরে রব মানা খে হিকাইলা যুগে যুগে ই জমিন আল্লাহ মানুষের মাঝে নবী অকল পাঠাইছইন। নবী অকল আইয়া ফয়লা পরিচয় দিছইন আল্লাহর, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। নবী অকল আইয়া ফয়লা পরিচয় দিছেন কার? আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ। এক আল্লাহর পরিচয় নবী অখলে জমিনের মানুষরে দিছইন। লাগি নবী অখলর লগে যে মানুষ যত কঠিন যত গাঢ় সম্পর্ক লাগাইছে ও মানুষ দামি হইছন নিনানা। নবী অখলর লগে যে মানুষের যত গাঢ় সম্পর্ক ও মানুষ অত দামি মানুষ। নবী অখল জমিন আইছইন দুই জিনিস লইয়া। এক জিনিস হইল নবী অখলে ইলিম লইয়া আইছইন, আর এক জিনিস হইল নবী অখলে আদব লইয়া আইছইন। ইলিম আদব। শরফুন নাসি বিল ইলমে ওয়াল আদবে লা বিল মালে ওয়ান নসবে। মানুষ দামি হইন দুই জিনিসের দ্বারা, মানুষ সম্মানী হইন দুই জিনিসের দ্বারা। এক জিনিস হইল ইলিম আর এক জিনিস হইল আদব। এক জিনিস ইলিম আর এক জিনিস হইল আদব। এলাগি ইলমে জাগা পায় না ও মানুষের মাঝে যে মানুষের মাঝে আদব নাই, বেআদব যে তার মাঝে ইলিম নাই। কারণ ইলিম পাইতে হইলে আদব লাগে। এলাগি শরফুন নাসে বিল ইলমে ওয়াল আদবে লা বিল মালে ওয়ান নসবে। মানুষ সম্মানী হইন ইলিম এবং আদবের দ্বারা। বংশমর্যাদা এবং সম্পদে মানুষের সম্মানী বানাইতে পারে না। কারণ সম্মানী হইতে হইলে সম্মানের খাসলত মানুষের মাঝে থাকা লাগে। সম্মানের খাসলত দুইটা। একটা হইল ইলিম। বলে ইলিম কিতা লাগি? বলে ইলমে মানুষরে আন্দাইর তনি বার করিয়া পরের দিকে লইয়া যায়, যায়নি না না। কারণ ইলমর বিপরীত হইল, ইলমের বিপরীত হইল মূর্খতা। মা বাবার লাগি দোয়া চাই একজনে 50টা টাকা দিছেন, আল্লাহ তোমার বন্দার মা বাপরে মাফ করি দেও, আমিন। জেহলুন মূর্খতা, তার বিপরীত হইল ইলিম আলো। ইলিম আলো। আলো কিতার লাগি? বলে ইলিম যার মাঝে আছে ইলমর দ্বারা তাইন মূর্খতা তনি বাচ্চা থাকতে পারো না, জানি না না। ইলমের দ্বারা তাইন মূর্খতা তনি বাচ্চা থাকতে পারো। এ লাগি আমি যে আয়াত আপনার সামনে পড়ছি, ই আয়াতের মাঝে আল্লাহ 3 গুরু মানুষের কথা মাতিছেন। আল্লাহ ফরমান ফামিনহুম যালিমুল লিনাফসিহি। জমিনের মাঝে 3 গুরু মানুষ ইলমর লগে সম্পর্কের দিক দিয়া। এক গুরু মানুষ হইলা এরা নিজের উপরে জুলুম করছেন, এরা ইলমর দ্বার দারণ্যা। ইলিম দি কিতা করতাম, সম্পদ আছে, শৈল্য শক্তি আছে, খায়রাম গুরাইরাম। এক গুরু মানুষ হইলাম ফামিনহুম যালিমুল লিনাফসিহি। এরা নিজের উপরে নিজে অবিচার করছেন, নিজেরে ইলিম তনি হরাইয়া রাখছেন, ইলিম তারার মাঝে জাগা দিছেন না। এক গুরু মানুষ। 2 নম্বর গুরু মানুষ ওয়ামিনহুম মুক্তাসিদুন। 2 নম্বর গুরু মানুষ হইলা এরা উদ্দেশ্যপূর্ণ মানুষ। এরার দিলর মাঝে খেয়াল আছে যত জাগাত ইলমর আলোচনা হইব অত জাগাত যাইমু ইলিম শিখবা লাগি, অত জাগাত যাইমু ইলিম শিখবার লাগি। যেমন ও ওয়াজের মহফিল হইল একটা ইলিম শিখবার জাগা, জাগা নি না না।
ওয়াজের মফিল হইল একটা ইলিম শিখবার জায়গা, যেহেতু এখানো কোরআন শরীফ এবং হাদিস শরীফের আলোচনা করা হইব। তো একগুলো মানুষ হইলা এরা ইলিম তো নি দূর থাকুন, এই দূর থাকার কারণে তারা নিজের উপরে অবিচার করলা। 2 নম্বর গুরু মানুষ এরা যে যেন খবর পাইন যে ইনো ইলমের আলোচনা ওই অনুজ্ঞা বইন। 3 নম্বর গুরু মানুষ হইলা ওয়ামিনহুম সাবিকুম বিল খাইরাতি বিইজনিল্লাহ, এরা আল্লাহর অনুগ্রহে আল্লাহর আদেশে এরা উত্তম। ই 2 গুরু মানুষ তো নি এরা উত্তম, এরা হইলা যে আল্লাহর রাস্তা তারা আগাইয়া থাকুন, মানা আলিম। এরা ইলিম পাইয়া ইলমর দ্বারা এরা গুণান্বিত হইছেন, এরা আলিম, এরা আল্লাহর রাস্তাত আগাইয়া থাকুন, আগাইয়া থাকুন। কিতা লাগি যে যারে আল্লাহ ইলিম দান করিলাইছেন, যে মানুষরে আল্লাহ ইলিম দান করিলাইছেন, ই মানুষরে আল্লাহ দুনিয়া আখিরের সমস্ত দৌলত দিলাইছেন। যদি আল্লাহর বান্দা ইলমের কদর করতে পারেন, এই ইলমের কদর করার কারণে আল্লাহর বান্দা জমিনও ঠগা খাইতা নাই, খবরও ঠগা খাইতা নাই। বলে কেনে হুজুরে ফরমাইন আমার উম্মত হল তোমরা 4 গুরু মানুষের দলভুক্ত। 1 নম্বর কুন আলিমা, আমার উম্মত হল তোমরা আলিম হও। কুন আলিমা, তোমরা আলিম হও। বলে কেনে বলে আল্লাহ যারে ইলিম দান করুন, ইলমর দ্বারা আল্লাহর বন্দার মান বাড়ে, দুনিয়া তো বাড়ে, আখিরাত তো বাড়ে। এলাগি আলিম হল নবীর ওয়ারিস নানি, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা হল আলিম হল হইলা নবীর ওয়ারিস। 90 জমিন মাল সম্পদ কোনটা রাখিয়া গেছুন না, রাখিয়া গেছুন কিতা ইলিম জমিন রাখিয়া গেছুন। এলাগি হুজুরে ফরমাইন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি জমিন 2টা জিনিস রাখিয়া গেলাম, জমিন আমি 2টা জিনিস রাখিয়া গেলাম তোমরা লাগি। 1 নম্বর হইল আল্লাহর কিতাব, আর 2 নম্বর হইল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহর কিতাব যত আক্রিয়া ধরবায়, আমি নবীর সুন্নত যত আক্রিয়া ধরবায়, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও আলিম হল দামি হইলা কিলা হুজুরে ফরমাইন যত সময় পর্যন্ত আল্লাহর কিতাব রে আক্রিয়া ধরবায় আর আমি নবীর সুন্নত রে আক্রিয়া ধরবায়, তত সময় পর্যন্ত তোমরা গুমরাহ হইতায় নাই, পথভ্রষ্ট হইতায় নাই। আল্লাহর কিতাব রে আর আমি নবীর সুন্নত রে আক্রিয়া ধরলে তোমরা পথ হারাইতায় নাই, পথ হারাইতায় নাই। হুজুরে ফরমান কুন আলিমা, তোমরা আলিম হও। আল্লাহ যারে ইলিম দিলাইছ নি মানুষের মান বাড়ি গেছে। বলে কিলা বাড়ছে? বলে হায় রে হায়, আন নজরু ইলা ওয়াজহিল আলিমে ইবাদাতুন। একজন আলিম সাবর চেহারা বাই চাইলে ইবাদতর সওয়াব হোক, সুবহানাল্লাহ। আন নজরু ইলা ওয়াজহিল আলিমে ইবাদাতুন। একজন আলিম সাবর চেহারা বাই চাইলে ইবাদতর সওয়াব। বলে কিতা লাগি? বলে তাই নবীর ওয়ারিস, তাই ওয়ারিসে নবী, তাই ওয়ারিসে নবী। ইলিম আল্লাহ দান করছেন, আর এই ইলিম দান করার দ্বারা তাই জমিনের মানুষ রে আল্লাহর দিকে ডাকরা, বালা খামর বাই ডাকরা,
বুড়া খাম তনি বাচ্চা থাকবা লাগি তাইন মাঞ্চর মাঝে আলোচনা কররা কোরআন শরীফ এবং হাদিস শরীফ তনি এলাগি তাই নইলা দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকনেওয়ালা। তানোর মাঝে গুণ কয়টা? বলে 2টা গুণ। একটা গুণ হইল আল্লাহ তানে ইলিম দিছইন, আর 2 নম্বর গুণ হইল তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত রে আক্রিয়া ধরছইন। এর লাগিও তো হুজুরে ফরমাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা ফতারা হইতাই নাই যত সময় পর্যন্ত তোমরা আক্রিয়া ধরবাই কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং আমি নবীর সুন্নত। আল্লাহর কিতাব এবং আমি নবীর সুন্নত রে তোমরা যত সময় পর্যন্ত শক্ত করি ধরবাই অত সময় পর্যন্ত ফতারা হইতাই নাই। যদি শক্ত করি ধরি না তে ফতারা হইবার সম্ভাবনা খেনে বলে আমরার লগে তো আসলটা লাগাইল না শয়তান লাগাইল আছে নি না শয়তান আছে। লাগি হুজুরে ফরমাইন আমার উম্মত হল কোন আলিম যদি হইতাই পারো না আও মুতাআল্লিমা, ছাত্র বনো। তখন ছাত্র বনতাম, ছাত্র হইতে হইলে তো হুরু হইতাম হইব না নি? তেন আমরা বয়স্ক মানুষ সকল হুরু হইতাম কিনা? বলে না, সারাটা জীবনও ছাত্রর দফতরও নাম লেখানি যায়। কিলা লেখানি যায়? বলে আখলি করলে আমার পড়ার বয়স গেছে কি, যতখানেও শিখছি আরো শিকার দরকার। বুঝরানি কথাটা? যতখানেও শিখছি আরো শিকার দরকার। আপনি একজন আলিম সাবর সঙ্গ লইয়া আপনার অভাব কোন কোন জায়গাত তান্ডে দেখাউকা, নীরবে নিরলে আপনার এই অভাব কি কি জায়গাত আছে আপনি তান্ডে দেখাউকা। আপনার বাড়ির বাংলা কিতাবাদি বার হইছে বোধটা ওটা লইয়া আপনি স্টাডি করৌকা, করলে দেখবা আপনার অভাব পূরণ হয়েছে। তাছাড়া জায়গায় জায়গায় ওয়াজ নসিহত হয়, মাদ্রাসাত লেখাপড়া হয়, অন্য মাঝে মাঝে গিয়া বউকা বইলে আপনার দিল নরম হইব। আর ইলমের আলোচনা শুনিয়া আপনার মাঝে পরিবর্তন আইব, আপনার দিলর মাঝে পরিবর্তন আইব। আইনি না ওয়াজের মাহফিলও গেলে দেখুন না নি দিলর মাঝে একটা পরিবর্তন আয়। আল্লাহওয়ালা মানুষ দেখলে দিলর মাঝে একটা পরিবর্তন আয়, খানরা মানুষ দেখলে দিলর মাঝে একটা পরিবর্তন আয়। এই পরিবর্তনে দিলর পরিবর্তনে আপনার আমার চিন্তার পরিবর্তন ঘটায়নি না দিলের পরিবর্তনে চিন্তার পরিবর্তন ঘটায়, দিলর পরিবর্তনে চিন্তার পরিবর্তন ঘটায়। হায় রে হায়, হুজুরে ফরমাইন ছাত্র বনো। ও যে আমরা ওয়াজের মহফিল আইছি এই যত সময় পর্যন্ত তাহমু অত সময় পর্যন্ত ছাত্রর দফতরও আমরা নাম লেখা হইব। আমরা যেহেতু কোরআন শরীফ এবং হাদিস শরীফ তো নিয়ে আলোচনা শুনলাম। হুজুরে ফরমাইন আলিম যদি হইতাই পারো না ছাত্র বনো। ছাত্র যদি হইতাই পারো না আও মুস্তামিআ, এক প্রতিষ্ঠানের খান্দাত যাও গিয়ারি দেখো যে উস্তাদে এবং ছাত্র হলে কিতা করুন, ওটা হুনো। বা আল্লাহ বিল্লার মহফিলও যাও, আল্লাহ বিল্লার মহফিলও গেলে দেখবাই যে ও আল্লাহওয়ালা মানুষ হলে যেটা আলোচনা কররা ওটা শুনতাইও যদি পারো না আও মুহিব্বা, এরারে মহব্বত করো। মাদ্রাসা আছে, মাদ্রাসা তালিম হলে ফরাইরা, ছাত্র হলে ফরিরা। আপনি ই মাদ্রাসার লগে সম্পর্ক রাখুকা, এরা লগে আপনার মহব্বত রাখুকা। যদি রাখুন তে আল্লাহ নবীর ফরমাইশ মতো এই 4 নম্বর গুরুর মানুষ, 4 নম্বর গুরুর মানুষের তালিকাত আপনার নাম হামাই গেল। 1 নম্বর আলিম যদি হইতাই পারো না ছাত্র বনো, ছাত্র যদি হইতাই পারো না এরার মাত হুনো আইয়া,
শুনতাই যদি পারো না এরার লগে দিলর মহব্বত রাখো, দিলর মহব্বত রাখো। বলে মহব্বত কিতা লাগি, মহব্বত কিতা লাগি? বলে মহব্বতে মানুষরে দল বান্ধায়, দল বান্ধায় নি না না, মহব্বতে মানুষরে দল বান্ধায়। আপনি কোন দলের মানুষ, আপনি বেহেশতি দলের মানুষ না দুজকি দলের মানুষ, ইকানের পরিচয় দিব আপনার দিলে। আপনার দিল বেহেশতি মানুষের মহব্বত আছে না দুজকি মানুষের মহব্বত আছে? যদি দুজকি মানুষের মহব্বত আপনার দিল থাকে, এই মহব্বতে টান মারিয়া দুজকি মানুষের খাতাইরও আপনারে নিব গিয়া। আর যদি বেহেশতি মানুষের লগে যদি আপনার মহব্বত আপনার দিল থাকে, তে আপনার দিলে টান মারি বেহেশতি মানুষের দল নিব গিয়া। কিলা নেই একটা কথা আছে নানি, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। ই কথাটা এখান হাদিস শরীফ, ই কথাখান এখান হাদিস শরীফ। কিলা একদিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একজন সাহাবী তাই আল্লাহ নবীরে আরজ করইন, জিজ্ঞাসা করইন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব? ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব? হুজুরে তানোর সওয়ালের জবাবে পাল্টাইয়া জিকান, মা আদাত্তা লাহা। ও আমার সাহাবী, তুমি জিকাইরাই কিয়ামত কোন দিন হইব, কিয়ামতর দিনর লাগি তুমি কি প্রস্তুতি নিছো? তুমি জিকাইরাই কিয়ামত কোন দিন হইব, কিয়ামতর দিনর লাগি তুমি কি প্রস্তুতি নিছো? তানহুন ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু লাহা, কিয়ামতর দিনর লাগি আমার কোনো প্রস্তুতি নাই, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলরে মহব্বত করি। হোক সুবহানাল্লাহ। তাই কইরা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতর দিনর লাগি আমার কোনো প্রস্তুতি নাই, তবে এখন প্রস্তুতি আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলরে মহব্বত করি। তাইলে বোঝা গেল তানোর দিল খার মহব্বত আছে, আল্লাহর মহব্বত এবং আল্লাহর রসুলের মহব্বত। তানোর দিল আল্লাহর মহব্বত আছে এবং আল্লাহর রসুলের মহব্বত আছে। ইন্নী ওহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আচ্ছা হুকা চাই, আল্লাহর মহব্বত এবং আল্লাহর রসুলের মহব্বত যে মানুষের দিল থাকব, ই মানুষের গেছে নেক আমল পছন্দ আইব, নেক আমল পছন্দ লাগব। বলে খেনে যার ভিতরে যেই পরিমাণ মহব্বত আছে, এই মহব্বতে তান্ডে একটা ত্যাগ করাইব। ত্যাগ, ই ত্যাগ কিতা? বলে আমল করাইব, আমল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে মানুষের মাঝে পরিশ্রমের মাধ্যমে পরিশ্রম করায় মহব্বতে। যেমন আমরা বাচ্চান্দি কথা শুরু করি, আপনারে খোয়া আপনি ফরাত দিছন, মিয়া সাবর গেছে, মিয়া সাবর গেছে ফরাত হওয়ার বাদে ই মিয়া সাহেব যে ফরাইরা আর লেখাপড়া করবার লাগি তান্ডে কিছু রুটিন দেরা দেরা নি না না বলে তুমি বাড়িত সন্ধ্যা পরে অত সময় পড়ো,
ফজরন নমাজ বাদে অত সময় পড়িও। এই ফুয়াটার মাঝে মিয়াসাবর মহব্বত যেই পরিমাণ হামাইব, এই পরিমাণ ই মিয়াসাবরে মানব এবং ই মিয়াসাবর কথা মতো আমল করব। আসা নি না না আসা। এই সিস্টেমটা একবারে সর্বসাধারণ মানুষের লাগে। এই সিস্টেমটা যেমন যে মুসলমানের মাঝে আল্লাহর মহব্বত, আল্লাহর নবীর মহব্বত যেই পরিমাণ থাকব, এই মুসলমানের মাঝে আমলর প্রতি এই পরিমাণ কদর থাকব নিনা না। এলাগি ভাই হল সব নমাজি মানুষের নমাজ সমান নাই, আর সব মুসলমান সমান নমাজি নাই। সকল সমান নমাজি নি না। মুসলমানে নমাজ পড়ুন, কিন্তু সব মুসলমানের নমাজ সমান নাই। সব মুসলমানের নমাজ সমান নাই। কোনো মুসলমান নমাজ পড়ুন, ফজরের আজান তাইন শুনতা নাই। আরো মুসলমানে নমাজ পড়ুন, কিন্তু তাইন ফজরের আজান শুনবা এন্ডে জাগানি লাগতো নাই। ইলা আছে নি না না? ফজরের আজান হইছে, একগুড়ো মানুষরে জাগানি লাগে না, তান খানো আজানোর আওয়াজ যায়, গুমতনি উঠি উঠি তাইন ফজরের নমাজ ভরি লিতা পারেন। যার খানো আওয়াজ গেল আর যার খানো আওয়াজ গেল না, পার্থক্য কুনানো এক মাইকর আওয়াজ, কিন্তু পার্থক্য দল্ল কুনানো বলে পার্থক্য দল্ল গিয়া হারি তানোর আমলর প্রতি যে টান, ও টানোর মাঝে ও আমলর টান বন্দার মাঝে আয় কিলা বলে একটা মহব্বতে আনে। মহব্বতে আনে, মহব্বতে আনেনি না না। কারণ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবী হল আসলা ওলাল্লাহ খান, যে নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে যুদ্ধর ময়দানও গিয়া শহীদ হইছেন না না। ও বাবা হল হুকা চাই, ও যে যারা শহীদ হইলা এরার কি বাঁচবার আশা আছিল নানি? এরার কি বউ ফুরুতা আসলা নানি? এরার দুনিয়ার লাগি মায়া আছিল নানি? মায়া আছিল, কিন্তু দেখা গেছে নিজের জানর মায়া, বউ ফুরুতার মায়া, সংসারের মায়া, দুনিয়ার মায়া, সারা মায়া তো নি নবীর মায়া টানি গেছিল। নবীর মায়া, আল্লাহর মায়া টানার কারণে নিজের জান বিলাইয়া দিছন, যুদ্ধর ময়দানও শহীদ হইছ। এই শহীদ হওয়া তারার লাগি কঠিন লাগছে নি? না। এই কঠিন লাগছে না কোন কারণে? যে ও মহব্বতে সুজা করিয়া দিছে। কিলা সুজা করিয়া দিছে? একটা ঘটনা কই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী উহুদের যুদ্ধর ডাক পড়ছে। উহুদের যুদ্ধ ইসলামের মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ যে যুদ্ধ বদরের যুদ্ধ। বদরের যুদ্ধর বাদে হইল উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ, উহুদের যুদ্ধর ডাক পড়ছে। এমন সময় জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ আব্দুল্লাহ আওয়াজ হইনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন যুদ্ধ যাইতা, তানোর ছেলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ যাইতা। তো এক গড় দুইজন যুদ্ধ রানা নানি। ও সময় বাপে ফুয়ারে কইন জাবের, বাবারে আমারে আল্লাহ 9 বেটি আওলাদ দিছন, মানে 9 মেয়ে। এর মাঝে মাত্র 3 জন মেয়েরে বিবাহ দিছি, আমি ঋণীও আছি। বাবারে তুমি যুদ্ধত যাইবার কাম নাই, আমি যাই গিয়া
আর যদি অহুদর যুদ্ধত শহীদ হই যায় তুমি আমার বাকি ফুরিনতেরে বিবাহ দিবাই আর আমার ঋণ মারবাই। ইকান হইনা ফুয়াই বাদ দিলাইছুন, বাপ গেছুন। সত্যি অহুদর যুদ্ধত সর্বপ্রথম যেন শহীদ হইছুন এই নইলা ও সাহাবি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, হায় রে হায়। আল্লাহর হবিবর লাগি কি মোহব্বত, আল্লাহর লাগি কি মোহব্বত, দিন ইসলামর লাগি কি মোহব্বত। ওটা মোহব্বতে নিনা না, হায় রে হায়। শহীদ হওয়ার ৪৬ বছর বাদে, ৪৬ বছর বাদে খবর আইছে তান ছেলের গেছে, ও জাবের তোমার বাপর কবর খান নামি গেছে। কবর নিচের দিকে নামলে ফাঁক হয়ে যায় না নি। খবর আইছে ও জাবের তোমার বাবার কবর খান নিচের দিকে নামি গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইয়া তান গেছেন তানোর বাবার কবর মেরামত করতা। যাওয়ার বাদে মেরামত করিয়া ফিরিয়া আইসইন, আওয়ার বাদে মানছে জিকান জাবের তোমার বাবা হইলাম অহুদল লড়াইত শহীদ উরা ফয়লা সাহাবি। তোমার বাবার খবর ফাঁক হওয়ার বাদে তুমি যে দেখাত গেলাই তোমার বাবারে কোন অবস্থায় দেখিয়া আইলাই। তাই খুন্দে বাই হল খবর পাইয়া আমারও মনের মাঝে ওখান আছিল যে আমার বাবা অহুদর লড়াইর ফয়লা শহীদ উরা সাহাবি, তান খবর ফাঁক হয়ে গেছে। আমি যাই দেখি আল্লাহ তানে কোন অবস্থায় রাখছ। ও ভাইয়ান আমি গেলাম, গিয়ারি দেখলাম যে আমার বাবা এমন অবস্থায় কবর যেমন তো তান ঘুমাই রইছ। হায় রে হায়, আমি গিয়া দেখলাম যেমন তো আমার বাবা ঘুমাই রইছ। ও ভাই অকল আমার বাবারে যে খাফন দেওয়া গেছিল এই খাফন ওলা দেখলাম যে কোনো ধরনের স্পট নাই, দাগ নাই, বোঝা যায় কিছু সময় আগে তানে নয়া খাফন লাগাই থোয়া গেছে। এরপরে আমার বাবার ফার খান্দা ভাই ইজখির নামক গাছ দেওয়া গেছিল। দেখলাম ৪৬ বছর আগে যে গাছ দেওয়া গেছে ও গাছও কোনো পরিবর্তন হইছে না, যেমন তো কিছু সময় আগে খাইতে আইনা তো গেছে। ওকে সোহান কিতা বোঝা গেল আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, দিন ইসলামের মহব্বতে নিজের জানের মায়া সারছইন, মালা ওলাদের মায়া সারছইন, যুদ্ধর ময়দানও গিয়া শহীদ হইছইন। এই শহীদ হওয়ায় আল্লাহ তান তান শরীরে এই পরিমাণ সম্মান দিয়া রাখছ। এই যে ত্যাগ, আমি ও কথাখান দেখাইতাম আসলাম, এই যে জান দেওয়ার মতো ত্যাগ, এই যে আওয়া, এটা কোনো মহব্বতে নিনা না, মহব্বতে। কারণ মহব্বত যেই পরিমাণ আপনার মাঝে আইব এই পরিমাণ একটা আসর আপনার মাঝে পাওয়া যাইব। এলাকি ভাই হল আমি আপনারা সামনে খুঁজলাম হাসরের ময়দানও মানুষ দুই দলে ভাগ হইবা। একদল মানুষ হইবা জান্নাতি, আর একদল মানুষ হইবা জাহান্নামী। এই জান্নাতি মানুষ হগলোর নিশানা দুনিয়াত পাওয়া যাইব, আর জাহান্নামী মানুষ হগলোর নিশানা দুনিয়াত পাওয়া যাইব বলে কিলা। বেহেশতি মানুষের মাঝে বেহেশতি আমল পাওয়া যাইব, মানা বেহেশতি মানুষ যারা এরার দিলর মাঝে বেহেশতি আমলর লাগি একটা টান থাকব। এরা যত খামে যত নিশানায় আল্লাহ পাওয়া যায়, আল্লাহর রসুল পাওয়া যায়, অত দিকে এরার মন আগুয়াল থাকব।
কথাটা খেয়াল করছেন নি? অত দিকে যেমন আল্লাহরে মহব্বত করেন, এই হিসাবে তাই আল্লাহর ঘর মসজিদ রে মহব্বত করবা, আল্লাহরে মহব্বত করেন এই কারণে তাই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর মাদ্রাসারে মহব্বত করবা। وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। এটা আল্লাহর নিদর্শন নানি। মসজিদ মাদ্রাসা আল্লাহ নাই, কিন্তু মসজিদ মাদ্রাসাত আইলে ইতারে মহব্বত করলে আল্লাহ পাওয়া যায়নি না? হ্যাঁ, আল্লাহ পাওয়া যায় বলে ইতা কিতা বলে ইতা শিয়ার বা নিদর্শন। মুরব্বীরে ইজ্জত করলে আল্লাহ পাওয়া যায়, উস্তাদরে ইজ্জত করলে আল্লাহ পাওয়া যায়, মা বাপরে ইজ্জত করলে আল্লাহ পাওয়া যায়। ইতা আল্লাহ পাওয়ার নিশানা নিনানা। ও ভাই হল আপনার আর মুরব্বী হল এই বুইগাঁও মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া আইজনে কাছন জমিন নাই, কবরও গেছেন নিয়া আসেন নি না? কবরও গেছেন নি না? ই গ্রামর বহুত মুরব্বী সাহেব হল ই মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া গেছেন। ই মাদ্রাসার লগে সম্পর্ক আছিল, আজ তারা দুনিয়াত নাই। ও যে দুনিয়াত নাই, কিন্তু আজকে আমরা তারার কথা মাত্রাম কিতার লাগি। আজকে ইনো দোয়া হইব, দোয়াত ওই সমস্ত মানুষগুলোর লাগি খাস করি দোয়া করা যাইব যারা এই মাদ্রাসা খান প্রতিষ্ঠা করিয়া গেছ। মুরব্বী হকলোর লাগি দোয়া চাইয়া এক মুরব্বী সাহেব 100 টাকা দিছেন। আল্লাহ তোমার বন্দার খানদান যত মুর্দেগা নকল গুজরিয়া গেছেন সারারে মাফ করি দেও আমিন। ও যে এরা মাদ্রাসারে মহব্বত করিয়া এরা একটা ফক্ক লইয়া দুনিয়াতে বিদায় হইছেন নানি। মাদ্রাসারে মহব্বত করিয়া, আলিম উলামা হলরে মহব্বত করিয়া, মসজিদ রে মহব্বত করিয়া, এতিম মিসকিন রে মহব্বত করিয়া, ইতা মহব্বত করা একটা দল বান্দা হয় নানি, একটা দল বান্দা। ইতা হইলে একটা দলীয় নিশানা। ও যে মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া গেছেন, আপনারা দরিয়া রাখছেন, আপনারা যারা হায়াতে আসুন, এরা যে ই মাদ্রাসাটারে সাজাইয়া রাখরা, সালাইয়া নিরা, আপনারা এই সালাইয়া নেওয়াটা একটা দলের নিশানা। ই কোন দলের নিশানা বলে, যে দল আল্লাহ পাওয়া যায়, নবী পাওয়া যায়, দিন ইসলামর খেদমত পাওয়া যায়, ও দলের নিশানা হইল মসজিদ মাদ্রাসার খেদমত করা। এলাকি বাই হল ই জমিন যারা আইসিলা আইজ নাই, আমরা আছি, আমরা একদিন থাকতাম না, আরো গুরো থাকবা নিনা না। লাগি হুজুরে ফরমাইন, উম্মতি উম্মাতুন মরহুমাতুন, আমার উম্মতে মরহুমা, আমার উম্মতের উপরে দয়া করা হইব। তাদখুলু কুবুরাহা বিজুনুবিহা, আমার উম্মত কবর যাইবা গুনাহ লইয়া। তাদখুলু কুবুরাহা বিজুনুবিহা, আমার উম্মত কবর যাইবা গুনাহ লইয়া। তাখরুজু মিনহা লা জুনুবা আলাইহা, আর হাসরের ময়দানও কবর তনি উঠবা গুনাহ ছাড়া। কথাটা খেয়াল করেন জানো, হুজুরে ফরমাইন আমার উম্মতের উপরে দয়া করা হইব, আমার উম্মত কবর যাইবা গুনাহ লইয়া, আর হাসরের ময়দানও কবর তনি উঠবা গুনাহ ছাড়া, মানা নেককার হইয়া। এই যে গুনাহ সারা নেককার হইয়া কবর তনি উঠবা কিলা বলে, তুমাহিসু আনহা বিইস্তিগফারিল মুমিনে লাহা, আমার উম্মতে যেগুলো জমিন থইয়াইছুন, এরা ই উম্মতে মরি গেছেন যারা, এরার লাগি সদকা খয়রাত করবা, ইস্তেগফার করবা, আর আল্লাহ তারার গুনাহ মাফ করে দিবা। ওকে সুবহানাল্লাহ। ও তার লাগি ও যে এনামি জলসা, ও যে এনামি জলসা তৈয়া রইছে,
এটা এটা আমরার লাগি একটা সুযোগ। কোন সুযোগ বলি, নিজে আইয়া সময় ব্যয় করলাম, ইলমি আলোচনার মহফিলও বইলাম, এর বাদে এই মাদ্রাসা খানো সদকা খয়রাত করলাম, সদকা খয়রাত করিয়া আমরার মুরব্বী হলর লাগি দোয়া করলাম। এই ব্যবস্থাটা চললে আইছে না নি সাবকল? কিয়ামত পর্যন্ত জমিনও চলব নি না? না চললে যারা চালাইয়া যাইবা এরারও ফায়দা, যারা জমিনও নাই তারারও ফায়দা। হাসানি না? না হাসা। এ লাগি বাই হল, দুস্থ হল, এই বুইগাঁও মাদ্রাসা খান আল্লাহ আপনারা জেলাখানও তৌফিক দিছেন, ওলাখান আপনারা দরিয়া রাখছেন, খোল্লাম রানা ওলাখান আপনারা দরিয়া রাখছেন। এটা আপনারার একটা মহব্বত, আপনারার একটা মহব্বত। আপনারার সময়ে যতখানো চলে আপনারার বাচ্চা কাচ্চার সময় আরো বালা চলতে পারে, ও আশায় তো, ও আশায়। এ লাগি বাই হল, দুস্থ হল, এনামি জলসা আমরার চতুর্দিকে ফসলাদি আছে, আল্লাহ আত লাগাইতা। আর এই ফসলাদি তনি কিছু মাদ্রাসা খানো শরিক উকা, কিছু মাদ্রাসা খানো শরিক উকা, কিছু লেখাউকা আপনারা যারা খেত খামার করছেন কিছু লেখাইয়া যাওকা। অন্য খাতাও দেখরাম, খাতাও দেখরাম লেখবানে। আলহামদুলিল্লাহ। বাজারের দোকানদার বাই হলে, ব্যবসায়ী বাই হলে 2100 টাকা দিছেন। হুকামার হাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বন্ধু হলর ব্যবসার মাঝে বরকত দেও। কোন দেশে আছে? ইটালি। খালেদ মিয়া ইটালি প্রবাসী 1000 টাকা দিছেন। হুকামার হাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বন্দারে বিদেশের জমিন সহি সালামতে রাখো, হালাল রুজির দরওয়াজা খুলি দেও, হায়াত আমল রিজেক বরকত দেও। হুকা আমিন। ওলা আপনারা আচ্ছা আলমাস আলী মেম্বার সাহেব নাই, হ্যাঁ তার নাতি 500 টাকা দিছেন। আল্লাহ কবুল ফরমাও, দাদার কবরও রহমতর জরি বর্ষাও। হুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বন্দার কবরও রহমতর জরি বর্ষাও। ওলা আপনারা ও খোমর মাঝেও যারা আইসুন, আপনারা যারাও আইসুন, আপনারা কিছু দেউকা বাই হল, কিছু দেউকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উমেদ আলী সাহেব 1000 টাকা দিছেন। হুকামার হাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল ফরমাও। আল্লাহ উমেদ আলী সাবর খানদানো যত মুর্দেগান গুজরিয়া গেছো ইনশারারে মাফ করি দেও, আমিন। আরো এক ভাই 100 টাকা দিছেন। আল্লাহ কবুল ফরমাও, সদকার খাতিরে মুর্দেগান হলরে মাফ করি দেও, আমিন। আরো এক ভাইয়ে 100 টাকা দিছেন। আল্লাহ কবুল ফরমাও। শেখ ফরিদ সাহেব 10টা টাকা নগদ আর 1 ফালি দান দিছেন। আল্লাহ কবুল ফরমাও, সদকার খাতিরে মুর্দেগান হলরে মাফ করি দেও, আমিন। এই দেখছেন নি আরো এক ভাই, আরো এক মুরব্বী সাহেব 500 টাকা দিয়া গেছেন। হুকা মারহাবা। ইতা ইতা মোহব্বতের প্রমাণ। আব্দুল মানিক সাহেব 30টা টাকা আর 1 ফালি দান লেখাইছেন। আল্লাহ কবুল ফরমাও, সদকার খাতিরে মুর্দেগান হলরে মাফ করি দেও, মাল ও আওলাদ বরকত দেও, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফ্যানটা বন্ধ করিলাম। নাম কিতা? 100 টাকা দিছেন। 500 টাকা।
নাম কিতা দানোর